সুপ্রিয় দর্শক, একজন জীবন্ত মানুষকে বাথরুমের ভিতরে প্রায় 2 বছর যাবত, আমরা যত শুনতে পেরেছি যে 2 বছর যাবত নাকি আটকা আসলে বন্দি করে থুয়ে দিয়েছে, সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিরনগর থানার যিনি রয়েছে এসআই রূপন নাথ এবং এখানে কনস্টেবল দুজন ভাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাগল ব্যক্তি মূলত আসলে উনাকে কিভাবে আটকানো হয়েছে প্রায় 2 বছর যাবত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো টিকতে পারতেছি না, সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় 2 বছর ওনাকে আজকে বন্দি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আলো নাই, বাতাস নাই, সবকিছু একদম মরুভূমির মতো অবস্থা। তারপরে আসলে আমরা বিস্তারিত ঘটনাটা জানবো আসলে এখানে কি হয়েছিল। আচ্ছা, আপনি তো মনে হয় এই এলাকার না? আসলে উনাকে কয় বছর যাবত এইভাবে বন্দি করা হয়েছে? আমি দেখছি মূলত 3 মাস হয়। 3 মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অন্য একটা অফিসে দেখবো। এখন তালা খোলা হবে, আসলে মূলত লোকটাকে আসলে বের করা হবে। কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটাকে 9 মাস যাবত আসলে আটকে রাখা হয়েছে। না না ঢুকেলে তো এইখানে আস না। আমরা দেখতে পাচ্ছি এসআই রূপন নাথ আসলে তালাটা খুলছেন এবং বের করা হবে সুজিত দাসকে। আমরা সরাসরি আপনাদেরকে বিএন নিউজের লাইভে আসলে প্রায় 9 মাস যাবত কিন্তু মোবাইল আমি এখন পকেটে ঢুকাবো। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসআই রূপন নাথ আসলে দরজাটা খুললেন, যে বাথরুমের দরজা আছে। প্রায় 9 মাস যাবত কিন্তু ওনাকে এই যে বের করা হয়েছে, পাগলকে বের করা হয়েছে। উনি আসলে মূলত 9 মাস যাবত কিন্তু বন্দী ছিলেন। কবে আচ্ছা বলেন, এরপরে কিসে? হ্যাঁ, পরে কিসে? স্যার আসসালামু আলাইকুম। কিভাবে রাখবো স্যার? কিভাবে রাখবো? চিকিৎসা করে তো সরবরাহ হয়ে গেছে। এইভাবে তো রাখা যায় না, মানুষকে রাখতে পারবে না। এইভাবে মানুষ রাখতে চুলতের বেলা মানে ঘটনা লাগিয়েছে তারপরে কিভাবে রাখবে? আপনি কিভাবে রাখতে পারবেন এইভাবে? বলেন। রাখো 2 বছর হয়েছে। তালাটা দেখে মনে হচ্ছে প্রায় 2 বছর। বাইরে পর্যন্ত হালাই দিবে, নিয়ে একটা হারে মেরে লাগছে। বিষয় আমরা দেখতে পাচ্ছি। স্যার এটা পরে সুপ্রিয় দর্শক, আসলে উনি নিজে নিজে রঙ্গি পড়ছে এবং নিজে নিজে কিন্তু গোসলটা করেছে। উনি যে একজন মানসিক রোগী ছিল সেটা কিন্তু বোঝায় বড় দায়। একজন এভাবে একটা ভালো মানুষকে 9 মাস আটকে রাখা, এটা আসলে একটা অস্বাভাবিক বিষয় এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা। আমার প্রশ্ন করতে হবে দুইটা। ঘরে যাও, ভাত খাও, গামছা দাও। এই পিছনে বসে দাও, এই পিছনে এখন যে সেলো নিবা, সেলো নিয়ে ফ্রেশ করে দেবা। আপনি তো উনার আপন ভাই, উনার যেভাবে স্বাভাবিকভাবে কথা বলতেছে বোঝা যাচ্ছে উনি একজন স্বাভাবিক মানুষ এবং একটা ভালো একটা মানুষ। তো উনাকে কেন এভাবে 9 মাস আটকে রাখলেন যদি একটু বলতেন।
বাইরে এটা একটু অপেক্ষা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করুন। নোট আসেন নোট আসেন আচ্ছা, ঠিক আছে একজন লোক মারছে জানো এটা কোন করছে সে? এটা দিছেন এটা জানো তুমি এটা দিব